নমস্কার সবাইকে, আমি সুস্মিতা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড় দিতে দিতে একটা আইডিয়া চলে এসেছে। আর আমার ছোটোবেলা থেকে এই অভ্যেসটা রয়েছে, যখন যেটা আমি করব ভাবি সেটা করেই ছাড়ি অ্যাট এনি কস্ট। জানি না আমার কেমন যেন ধুকপুক করে কিছু না করতে পেরে। তো কি আইডিয়া এসেছে আর কি করলাম সেটা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে। ফার্স্টেই চলো ঘরটাকে একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিই, কারণ একটু সিঁড়ি ঘরটা ঝাড় দিলাম, ওই জন্য একটু নোংরাটা বেশি হয়েছে। সিঁড়ি তো সবসময় ঝাড় দেওয়া হয় না, ছাদের সিঁড়ি একটু মাঝে মাঝে দিয়ে দিই। আর যেটা বললাম না যে তোমাদের উঠলো ভাই কটক যাই, এই প্রবাদটা কে শুনেছ? এর মানে কি সেটাও তোমাদেরকে বলছি। উঠলো ভাই কটক যাই মানে যখন ইচ্ছে হলো হুট করে দুম করে যেটা করব তো এটা করবই, সেটা ওই মুহূর্তে সম্ভব কিনা এটা ভাবাভাবি চিন্তাধারা কিচ্ছু থাকে না। এই স্বভাবটা আমার মধ্যে আছে। আমাকে ছোটোবেলায় মা বলতো, দেখবি এই উঠলো ভাই কটক যাইয়ের জন্য তোর কোনোদিন একটা বড় সর্বনাশ হয়ে যাবে। সেই থেকে এই প্রবাদ উঠলো বাই তো কটক যাই, এই হুজুকে মাতাল শব্দটাও কিন্তু আমার ক্ষেত্রে প্রযোজ্য। আমি জানো তো গাছের প্রতি খুব একটা যে ভালো সম্পর্ক বা গাছকে আমি খুব ভালোবাসতাম বা গাছ লাগাতে ভালো লাগতো এমনটা কিন্তু ছোটোবেলা থেকে ছিল না। বিয়ের পরপর এই বাড়িতে যখন আসি তখন তো এই ইট কাঠ পাথর দেয়ালের বাড়ি, এই বাড়ি ও বাড়ি তো যাওয়া যায় না। এই বাড়ির মধ্যে যে কয়েকটা গুটি কয়েক মানুষ তাদের সাথেই গল্প করা, আর আমার হচ্ছে খোলামেলা আকাশ, খোলামেলা বন্ধু বান্ধব, সবার সাথে হুই হট্টগোল করে স্কুল কলেজ সবটা কাটানো। দুম করে বিয়ের পর এক ঝটকায় সব কিছু যেন থমকে যায়। এই একটা ঘরের মধ্যে বা কয়েকটা ঘরের মধ্যেই আনাগোনা কাজবাজ নিয়েই সংসার। তো সেই সব কাটাতে কাটাতে কখন যে গাছের প্রতি প্রেম, গাছের প্রতি ভালোবাসা জন্মে গেছে বুঝতে পারিনি। আজ যেন গাছ লাগাতে খুব ভালো লাগে, তাই ঘরে যে কটা গাছ ছিল সমস্ত গাছকে নিয়ে গেছি একটা জায়গায়। কোথায় নিয়ে গেছি ভিডিও দেখো, বলে দিচ্ছি। ফার্স্ট এই বাড়িতে যখন আসি ঘর সাজানোর জন্য ওই একমাত্র প্লাস্টিকের গাছই ছিল আমার কাছে সম্বল। আর আজ দেখো টুকটুক করে একটু একটু করে হয়তো আমি গোছাচ্ছি। সংসারও বোধহয় এরকমই, আস্তে আস্তে গোছানো হয়। একদিনে এসেই হয়তো রাজত্ব করা যায় না, আস্তে আস্তে ধাল চাল সব কিছু বুঝে তারপরে কিন্তু একটা সংসার গড়ে ওঠে। আমিও জানি সংসার একদিনে হয় না, সংসার একদিন করতে করতে হয়। তাই এই যে জায়গাটা দেখছি এটা অনেক দিন ধরে ভাবছি কি করি। এটা সিঁড়িঘরের জায়গা, এটা আমার ঘর থেকে দেখা যায়। তো আমি ভাবলাম যে চলো এখানে আমার ঘরের গাছগুলোকে এনে একটু সাজিয়ে দেখি না কেমন হয়। যেই কথা সেই কাজ, ভাবতে ভাবতে করেও ফেলেছি। কেমন হয়েছে তোমরা জানিও। তো গাছের প্রতি প্রেম ভালোবাসা হয়তো প্রকৃতি মায়ের দান। আমি হয়তো গাছকে এত কাছ থেকে বুঝতে পারি। আর গাছই বলতে পারো অনেক ভালোবাসার একটা জিনিস, যে কিনা আমাকে যখনই গাছটা আমি লাগাই আর সেই গাছটা থেকে একটুখানি দেখি যে না গাছটা ঠিকঠাক আছে, গাছটা বেঁচে গেল, তখন যে কি আনন্দ হয়, এই আনন্দ বোধহয় বলে প্রকাশ করা যায় না। প্রচুর বন্ধু করেছি, প্রচুর বন্ধু এসেছে, কিন্তু জীবনে কেউই আলটিমেট থেকে যায়নি। সবাই চলে গেছে, কেউ হয়তো ব্যস্ততার অজুহাত দেখিয়েছে, কেউ হয়তো বেইমানি করেছে। আজ সেসব নিয়ে আর ভাবি না। আজ ভাবি যাদেরকে এই যে যত্ন করছি তারা যেন টিকে যায়, তাদের মেয়াদ অবধি যেন তাদেরকে আমি যত্ন করতে পারি। এই যে গাছের প্রতি ভালোবাসলে একটুখানি জীবনটা না অন্যরকম হয়ে যায়। আর আমার এই জীবন নিয়ে আমি অনেক খুশি। অনেক অভিযোগ, অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা এসবের প্রতি এখন আর কান দিই না। এখন শুধু কান দিই একটার প্রতি, নিজের লক্ষ্যকে, নিজের কাজ। আর